আসলে এটা কি? এটার কাজ কি? এটা কোন কাজে লাগে? আসলে কি? লঞ্চের উপরে সাদা নলাকার কাঠামোটি দেখছেন, সেটি কোনো বড় কারখানা, যেমন তেল শোধনাগার বা পেট্রোলিয়াম রিফাইনারি, রাসায়নিক প্ল্যান্ট বা সার কারখানায় কাজে লাগে। তো নমস্কার, আমি দেবব্রত মন্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি নদীর ধারে, আর আজকে নদীর ধার দিয়ে বিশাল বড় একটা জিনিস যাচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে নদীর ভিউটা দেখো। এখন সময় 4টা, মানে বিকেল 4টা, আর নদীর ধারের ভিউটা দেখো। আকাশে কিন্তু প্রচুর মেঘ লাগিয়েছে, আর আমি পুরো আকাশটা আর নদীটা দেখাবার চেষ্টা করছি এই ভিডিওতে। দেখো, চারদিকেই কিন্তু মেঘ লাগিয়েছে, আশা করি মানে ভিডিওতে দেখতে পাচ্ছ। আর নদীটা দেখো, নদীর জলটা কিন্তু গত কয়েকদিন থেকে হালকা পরিমাণ কমেছে। হ্যাঁ দেখো, মানে হালকা পরিমাণ কমেছে। আর বিশাল মেঘ লাগিয়েছে আকাশে, চারদিক শুধু কালো মেঘ দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর আজকে কিন্তু প্রচুর গরমও করেছিল, আর এখন কিন্তু মেঘগুলো সূর্যকে ঢেকে নিয়ে যার জন্য খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা আহ, অনেক অনেক আগের তুলনায় কিন্তু একটু ঠান্ডা হয়েছে। আর কিন্তু দুপুরের সময় প্রচুর প্রচুর কিন্তু গরম লাগছিল, আর প্রচুর রৌদ্র ছিল, রৌদ্রের তাপমাত্রা কিন্তু সেই লেভেলের ছিল। আর নদীটাও কিন্তু এখন শান্ত রয়েছে। আর স্রোতটা যে গতিবেগটা ছিল, স্পিডটা ছিল, সেটাও হালকা পরিমাণ কমেছে, কারণ নদীর জলটা কমেছে। আর নদী দিয়ে আজকে বিশাল বড় একটা জিনিস আছে, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো। আর কি জিনিস যাচ্ছে, আর কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, সবকিছু দেখাবো। তার আগে আমি আমাদের গ্রামটা দেখাই। দেখো, এটাই হচ্ছে আমাদের ভাঙা গ্রাম। যে গ্রামটা খুবই সুন্দর ছিল এক সময়। নদীর কারণে কিন্তু মানুষজন বাড়িঘর ভেঙে নিয়ে এই পাড়ার মানুষজন সবাই কিন্তু এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, আর ওই পাড়ার কিছুটা পরিবার রয়েছে। আর আশা করি এবার যদি নদীতে কাজ না করে, তাহলে কিন্তু ওনারাও থাকতে পারবে না, এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। আর নদী দিয়ে কি যাচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটি আসলে কি? লঞ্চের উপরে সাদা নলাকার কাঠামোটি দেখছেন, সেটি কোনো বড় কারখানা, যেমন তেল শোধনাগার বা পেট্রোলিয়াম রিফাইনারি, রাসায়নিক প্ল্যান্ট বা সার কারখানায় কাজে লাগে। এক কথায় ডেস্টিলেশন কলাম বা প্রেসার ভেসেল একে বলা হয়। এটা অত্যন্ত বড় হওয়ার কারণে এটি দুটি অংশে ভাগ করে নিয়ে যাওয়া হচ্ছে। এর কাজ কি? কেনই বা এটা নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? চলো জানি। এই ধরনের যন্ত্রপাতির ওজন শত শত টন হয়ে থাকে এবং আকারে এগুলো বিশাল বড় হয়। সাধারণত রাস্তা বা রেলপথে এত বড় জিনিস নিয়ে যাওয়া অসম্ভব, তাই নদীপথ ব্যবহার করে এই লঞ্চের মাধ্যমে এগুলোকে নিরাপদ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। এই যন্ত্রটির কাজ কি? যখন এই বিশাল সিলিন্ডারটি কারখানায় জোড়া লাগিয়ে খাড়াভাবে স্থাপন করা হবে, তখন এর মূল কাজ হবে যেমন উচ্চ তাপমাত্রা ও চাপে তরল বা গ্যাসীয় রাসায়নিক উপাদানগুলিকে আলাদা করা, ক্রুড অয়েল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন আলাদা করা, রাসায়নিক বিক্রিয়া ঘটানো, বিভিন্ন গ্যাসের বা তরলের মধ্যে উচ্চ চাপে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মূল পণ্য যেমন সার বা প্লাস্টিকের কাঁচামাল তৈরি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেও বলছেন কি এটা নদী ভাঙনের কাজ করার জন্য নিয়ে আনা হয়েছে, কিন্তু এটা নদী ভাঙনের কোনো কাজ করার যন্ত্র নয়। এটা একটা ফ্যাক্টরিতে বা কোনো জায়গায় যাচ্ছে, যেটা কিন্তু অন্য কাজে ব্যবহার হবে, যেটা আমি ভিডিওতে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবো অন্য ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।